ইরান আমেরিকা যুদ্ধের মাঝে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আবারও যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে। রবিবার ভোরে কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যা এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। চলতি বছরে এটি সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যা শুধুমাত্র এপ্রিল মাসের চতুর্থ উৎক্ষেপণ, যা আন্তর্জাতিক মহলে স্পষ্ট বার্তা দিচ্ছে যে পিয়ংইয়ং তার সামরিক চাপনীতিকে আরও তীব্র করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি আর নিছক পরীক্ষা নয়, বরং ধীরে ধীরে এটি কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ, যার লক্ষ্য আঞ্চলিক প্রতিপক্ষদের ভয় দেখানো এবং বৈশ্বিক কূটনীতিকে প্রভাবিত করা। জাপানের প্রতিরক্ষা সূত্রের দাবি অনুযায়ী উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর সিনপোল এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণ করা হয়। ভোর প্রায় 6টার দিকে একের পর এক ব্যালিস্টিক প্রজেক্টাইল আকাশে উঠে যায়, যা অল্প সময়ের মধ্যেই জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পতিত হয়। যদিও সরাসরি ভূখণ্ডে আঘাত করেনি, তবু এর কৌশলগত বার্তা অত্যন্ত স্পষ্ট। উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ক্রমাগত উন্নত করেছে এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির দিকে নিজেকে প্রস্তুত করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। শত্রুপক্ষের প্রতিটি গতিবিধি এখন সর্বোচ্চ নজরদারিতে রাখা হচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাপান সরকার তার জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে আহ্বানও করা হয়, আর সেখানে প্রতিরক্ষা, বৈদেশিক এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে একযোগে পরিস্থিতি বিশ্লেষণ করে। দেশটির সামুদ্রিক এবং আকাশপথে চলাচলকারী জাহাজ এবং বিমানের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়। বেসামরিক জনগণকে সম্ভাব্য গুজব এবং বিভ্রান্তি থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি তথ্যের উপরে নির্ভর করে নির্দেশ দেওয়া হয়। জাপানের সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাপানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়মিত চাপের মধ্যে রাখছে, যা ভবিষ্যতে একটি হাই ইন্টেন্সিটি কনফ্লিক্ট পরিস্থিতির পূর্বাভাস দিতে পারে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো একই সময় শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় শুরু করে। সিউল এবং ওয়াশিংটন বর্তমানে যৌথভাবে এই উৎক্ষেপণের প্রকৃতি বিশ্লেষণ করছে। এটি কৌশলগত নাকি পরীক্ষামূলক এবং এর পেছনে উত্তর কোরিয়ার আসল উদ্দেশ্য কি? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই উৎক্ষেপণগুলো শুধুমাত্র প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং একটি কৌশলগত সিগন্যাল, যার মাধ্যমে পিয়ংইয়ং তার পারমাণবিক সক্ষমতার উপস্থিতি পুনরায় মনে করিয়ে দেয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বরাবরই তার সামরিক শক্তিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি পরিকল্পিত চাপ কৌশল, যার মাধ্যমে তিনি আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর উপরে মনস্তাত্ত্বিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে কিম জং উন একটি ডিটারেন্স ডক্ট্রিন অনুসরণ করছেন, যেখানে যুদ্ধ শুরু না করেই যুদ্ধের ভয় সৃষ্টি করা হচ্ছে, আর এর ফলে প্রতিপক্ষ দেশগুলি সব সময় প্রতিরক্ষামূলক অবস্থায় থাকছে। জাতিসংঘের একাধিক প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও পিয়ংইয়ং ধারাবাহিকভাবে এই নিষেধাজ্ঞা অমান্য করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আগেই সতর্ক করেছে যে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি উন্নত হয়েছে। সংস্থাটির মতে কিম জং উন তার দেশকে কার্যত একটি ডি ফ্যাক্টো নিউক্লিয়ার স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। আর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এমন এক সময় ঘটেছে যখন বৈশ্বিক শক্তিগুলো নতুন কূটনৈতিক সমীকরণের দিকে এগোচ্ছে। আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়া এই সময়টিকে বেছে নিয়েছে ইচ্ছাকৃতভাবে, কারণ বৈশ্বিক শক্তিগুলোর মনোযোগ যখন বিভক্ত থাকে, তখন পিয়ংইয়ং তার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। এই পরিস্থিতিকে
অনেক সময় বিশ্লেষক ডিপ্লোম্যাটিক ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করছেন। উত্তর কোরিয়ার এই ধারাবাহিক সামরিক পদক্ষেপ জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। তবে একই সঙ্গে এটি রাশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে অস্থিতিশীল করে তুলেছে। টোকিও, সিউল এবং ওয়াশিংটনের মধ্যে উচ্চ পর্যায়ের ফোনালাপ চলছে। তিন দেশ যৌথভাবে ক্ষেপণাস্ত্রের গতিপথ, শক্তি এবং সম্ভাব্য লক্ষ্য বিশ্লেষণ করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আসে তবে এটি ভবিষ্যতে একটি সীমিত আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে, যা পরবর্তীতে বৃহত্তর যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি বহন করে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে দেশটি তার পারমাণবিক অস্ত্রকে কেবল প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। কিম জং উন ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে উত্তর কোরিয়া একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং এই অবস্থান থেকে তারা কোনোভাবেই পিছু হটবে না। এর ফলে এশিয়ার একটি নিউক্লিয়ার স্ট্যান্ড অফ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রতিটি পক্ষ অপর পক্ষকে সম্ভাব্য আঘাতের হুমকি হিসেবে বিবেচনা করেছে। বর্তমান পরিস্থিতিতে তিনটি সম্ভাব্য পথ সামনে রয়েছে। প্রথমত, কূটনৈতিক চাপের মাধ্যমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা। দ্বিতীয়ত, সামরিক প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করা। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়া। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ভুল হিসাব বা ভুল ব্যাখ্যা, যা যে কোনো সময় একটি বড় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক সংকটের প্রতিফলন। জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যখন এক ধরনের হাই টেনশন ওয়াচ মোডে রয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখন এক অদৃশ্য যুদ্ধের ছায়ায় ঢেকে গেছে, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুধু আকাশ নয়, কূটনৈতিক সম্পর্ককে কাঁপিয়ে দিচ্ছে। বিশ্ব এখন এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে। এই উত্তেজনা কি কূটনীতির মাধ্যমে থামবে, নাকি ইতিহাস আবারও একটি নতুন সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বরাবরই তার সামরিক শক্তিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি পরিকল্পিত চাপ কৌশল, যার মাধ্যমে তিনি আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর উপরে মনস্তাত্ত্বিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।